মিউনিসিপ্যালিটি মিলে যে কাজ করে তাতে কেন্দ্রীয় সরকার অমৃত প্রজেক্টে 48,000 কোটি টাকা এই ভারতবর্ষের 500টি গ্রামে দিচ্ছে। এটাকে বলে হ্যান্ড হোল্ডিং প্রজেক্ট, অর্থাৎ রাজ্য সরকারদের কাছে যে পয়সার একটা ঘাটতি থাকে সেই ঘাটতিতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার এই পয়সাটা দেয়। কিন্তু 2015 সালে এই পয়সাটা এসে যাওয়ার পরও আজ অবধি কেন জলের কাজ শুরু করা হয়নি? কেন ভোটের আগে জলের কাজ শুরু করে নীল সাদা রং করে ট্যাঙ্ক বানানো হচ্ছে আর রাস্তায় রাস্তায় পাইপ ফেলে রাখা হচ্ছে? এসব প্রতারণার কাজ তৃণমূল এত বছর করে এসছে। তারা ভাবছে বোধহয় এইভাবে করে মানুষকে দিনের পর দিন ঠকানো যাবে। মানুষ কিন্তু এইভাবে ঠকবে না। আমি আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন, এটা একটুখানি ধরো তো ভাই সন্তোষ, এই দেখুন আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন অমৃত প্রজেক্টে, আপনারা তুলে নিন। অমৃত প্রজেক্টে 72টা ওয়ার্ড, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল, অগ্নিবীণা, থিম টাউন। দেখে নিন, অগমেন্টেশন অফ এক্সিস্টিং ওয়াটার সাপ্লাই। রাজ্য সরকারকে সাহায্য করা যায়। কেন্দ্রীয় সরকার প্রায় 47.5 কোটি টাকা দিয়েছে, 47 কোটি 19 লক্ষ টাকা দিয়েছে, 43 কোটি টাকার প্রজেক্ট। এই টাকা অমৃত প্রজেক্টের মাধ্যমে এসে যাওয়ার পরেও কেন এই কাজ এতদিন ধরে আটকে রাখা হয়েছে? কেন এই কাজ করানো হয়নি? মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেখানে বলছেন কর্মী যে সমস্ত সম্মেলন বা প্রচারে এখন একটাই তাদের অজুহাত রেখেছে যে 5 বছরে আপনি সাংসদ থাকাকালীন 2টি কারখানা এবং প্রায়। আরে ভাই, একই প্রশ্ন বারবার করো না। HCL নিয়ে গতকাল আমি যা বলার বলেছি, সমস্ত হিসেব মানুষের চোখের সামনে নিয়ে এসেছি। আর বাকি উন্নয়ন কি করেছি, কোথায় ব্রিজ, কোথায় হসপিটাল, ফার্স্ট পাসপোর্ট অফিস, প্রথম আধার কার্ড, 1 কোটি 60 লক্ষ টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 2002 থেকে 2014 অবধি যখন 6,000 কোটির দেনায় ওই দলটা ডুবছিল তখন কি করছিল? যখন HCL ডুবে যাচ্ছিল তখন কি করছিল? আপনারা একটু খবর দেখুন। কালকে যারা গেছিলেন কুলটিতে, রূপনারায়ণপুরে, সমস্ত বিস্তারিতভাবে আমি জানতাম ভোটের আগে এরা মিথ্যে কথা বলবে। এই বামপন্থী নেতারা মৌরসি পাট্টা খুলে বসেছিল রূপনারায়ণপুরে। দিনের পর দিন এরা মানুষকে ঠকিয়েছে, কারখানার জন্য কিচ্ছু করেনি। যখন দেনার দায়ে ডুবে 2002-তে BIFR চলে গেছে, তখন 2014 তারপরেও তারা কিছু করেনি। 2002-তে BIFR যাওয়ার পরেও তারা কারখানা কিচ্ছু করেনি। যখন 2014-তে 6,000 কোটি টাকার দেনায় ডুবে যখন 18 মাসের মাইনে বাকি চলে গেছিলো, সেই সময় আমি হিন্দুস্তান, তখন আমি সাংসদ নির্বাচিত হই এবং হওয়ার 1 মাসের মধ্যে সমস্ত দস্তাবেজ আমি কালকে দেখিয়েছি। প্রধানমন্ত্রী, অরুণ জেটলি, মনোহর পরিকার, গীতেজি প্রত্যেককে চিঠি লিখে চেষ্টা করে ভোটে পুজোর আগে 189 কোটি টাকা আমি বার করে দিয়েছিলাম। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে 309 কোটি টাকা লোন, সিকিউরড লোন, 309 কোটি টাকা লোনের যে লোন নিয়েছিল HCL, তার উপরে সেটা হচ্ছে মানে কি বলে, সেটা হচ্ছে লোন অ্যামাউন্ট, আর তার উপর সুদ হয়েছে 2,350 কোটি টাকা। 300 কোটি টাকার লোনে 2,500 কোটি টাকার সুদ জমেছে। কি করছিল বামপন্থীরা? বড় বড় কথা এখন বলছে। তারপরে সিকিউরড লোন, যেটা 13 কোটি টাকার লোন, 13 কোটি টাকার লোনে 113 কোটি টাকার সুদ হয়েছে। 13 কোটি টাকার লোনে 113 কোটি টাকার সুদ হয়েছে। আর যেটা গভর্নমেন্ট লোন দেয় 1,093 কোটি টাকার লোনের 1,300 কোটি টাকা সুদ।